আসলে আমরা তাকে সীমানা হিসাবে বলছি, কিন্তু বাংলাদেশের টেলিভিশন দর্শক কিন্তু তাকে তার অভিনীত চরিত্র কাকলি কাকলি নামেই সে পরিচিত। এবং গতকালকেও আহ, না, আজকে সকালেই একজন লিখেছে, পোস্ট করেছে যে কাকলি ফাইনালি চলে গেল রুইতনের কাছে। মানে সেকেন্ড সারিসুরিতে মোশাররফ করিমের চরিত্রের নাম ছিল রুইতন, সেই মোশাররফ করিমের বিপরীতে ও অভিনয় করত। এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানুষ এখনও তার চরিত্রের নাম ধরেই তাকে সম্বোধন করে বা বলে। সীমানাকে আমি পাই লাক্স চ্যানেল আই সুপারস্টার যে প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামে ও ছিল টপ 10-এর মধ্যে, সম্ভবত টপ 4 বা 5-এ ছিল 2006-এ। তো আমি 2006-এ যখন সেকেন্ড সারিসুরি নাটক শুরু করি, তখন অনেকেই অভিনয় করেছে নতুন। তো ওই কাকলি চরিত্রে অভিনয় করার জন্যে আমি অনেককেই ট্রাই করেছি, অনেকেই শুটিংয়ে গেছে, অভিনয় করেছে, কিন্তু কোনো কারোরই মনোপুত হচ্ছিল না। পরে সীমানাকে নিয়ে যখন কাজটা শুরু করি, সীমানা খুব অল্প সময়ের মধ্যেই চরিত্রটা ধারণ করতে পারে, এবং চরিত্রটা ছিল খুব স্ট্রং একটা ক্যারেক্টার। মোশাররফ করিমকে সবসময় চাপের উপরে রাখা, ঝাড়ি দিয়ে রাখা, সেরকম একটা চরিত্রে সীমানা তখন দেখতেও খুব ছোটোখাটো এবং খুবই পাতলা শুকনা টাইপের একটা মেয়ে ছিল, কিন্তু চোখগুলো খুব শার্প। অভিনয়টা এত দুর্দান্ত করলো, আমাদের ইউনিটের সবাই খুব অবাক হলো যে নতুন একটা মেয়ে এরকম দাপটের সাথে অভিনয় করছে, মোশাররফ করিম, চঞ্চল, আকুম হাসান এদের সাথে। তো তারপরে আমার আরও বেশ কয়েকটা সিঙ্গেল নাটক করেছে, বিশেষ করে কলেজ স্টুডেন্ট, এটা তো দেখছেনই, মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তো সীমানা খুব, আমি বলবো যে ওই সময়ে ও খুব ডেডিকেটেড এবং কমিটেড শিল্পী ছিল, যে কারণে খুব অল্প সময়ে সীমানা সবার দর্শকদের নজর কেড়েছিল, সবার হৃদয়ে স্থান করেছিল। মাঝখানে অনেক দিনের গ্যাপ, হয়তো তার সাংসারিক জীবন এই কারণে হয়তো গ্যাপ নিয়েছিল। এবং আমার মনে আছে যে মাসখানেক আগে, মানে 1 মাস আগেই ও আমাকে টেক্সট করলো যে ভাইয়া, আমি আবার অভিনয়ে কামব্যাক করতে চাই, যেহেতু আপনার হাত ধরে আমার অভিনয়ের জীবন শুরু, তো আমি কামব্যাক করবো আপনার নাটক দিয়ে। আমি বললাম খুব ভালো, কোনো অসুবিধা নেই, আমি এখন অসুস্থ, কিছুদিনের জন্য আমি নতুন সিরিয়াল শুরু করব, তখন অবশ্যই তোকে ডাকবো। ইভেন চ্যানেল থেকেও আমাকে বলেছিল যে ভাইয়া, সীমানাকে আবার কাজে নিয়ে। আমি বললাম ঠিক আছে, অবশ্যই, ও আমাদের এত পরিচিত, এত অনেক আগে থেকে অভিনয় করে, ভালো অভিনয় করে, অবশ্যই তাকে আমরা অভিনয়তে নিব আমার সিরিয়ালে। ও রিসেন্ট কিছু ছবিও পাঠিয়েছে আমাকে। আমি ভেবেওছি যে ঈদের পরে আমার নতুন সিরিয়াল শুরু হলে ওকে কাস্ট করব, কিন্তু হলো না। মানে জীবনের সীমানা পেরিয়েও চলে গেল ও। সীমানা, আল্লাহ আসলে কখন কাকে নিয়ে যান, কখন কাকে ডাকেন, এটা তো আমাদের হাতে নেই, আমরা বলতে পারি না। তবে খুব অল্প সময়ে এই বয়সে ছোট ছোট দুটো বাচ্চা রেখে সীমানা চলে গেল, এটা খুবই কষ্টের, খুবই কষ্টের। এমনিতেই মানুষ চলে গেলে এমনি তো কষ্ট হয়, তারপরেও এতটুকু বাচ্চা দুটো রেখে চলে গেল, জানি না কীভাবে। আল্লাহ পাক অবশ্যই ওনার দেখবেন দুটো বাচ্চাকে, এবং সীমানার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সীমানার চলে যাওয়ার কষ্টটা সহ্য করার তৌফিক দেবেন। এবং সীমানাকে অবশ্যই দোয়া করি যে আল্লাহ বেহেশত নসিব করবেন। সীমানার আত্মার শান্তি কামনা করছি।